হারলেও হাল ছাড়তে নারাজ সিপিএমের 3 তরুণ মুখ। 3 জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে ঠিকই, কিন্তু লড়াই থামাতে রাজি নন দীপশিতা, সৃজন, প্রতিকূলরা। 3 জনই এবারের নির্বাচনে পরাজিত হয়েছে এবং 3 জনেরই জামানত জব্দ হয়েছে। ফলে তাদের মধ্যে অনেক মিল, তাই তো? মানুষ যদি রায় দিতে পারে রেজাল্ট অন্য কিছু হতে পারত। মানুষ ম্যাক্সিমাম জায়গায় মানুষ রায় দিতে পারেনি। আমাদের মধ্যে সবচেয়ে বড় যেটা মিল তা হলো আমরা লাল ঝান্ডার প্রার্থী। আমাদের রাজনীতিতে আসার পিছনে এমএলএ এমপি হওয়ার, চেয়ারের লোভ, কাটমানি খাওয়ার লোভ ইত্যাদি কিচ্ছু নেই। আপনিও কি মনে করেন যে যাদবপুরের মানুষ ভোট দিতে পারেন? যে মানুষ পাশে থেকেছেন, সমর্থন করেছেন, বলেছেন যে তোমরা ঠিক বলছো, কিন্তু ভরসা রাখতে পারেননি, সেই মানুষ আগামী দিনে ভরসা করবেন। সেই আস্থা জয় করে আনা আমাদের কাজ। প্রচুর মানুষ দীপশিতাকে ঘিরে তারা মিছিল করছেন, মিটিং করছেন, সব করেছেন, কিন্তু ভোটটা দেন। আমার শ্রীরামপুরে আমরা প্রায় 86,000 ভোট বেশি পেয়েছি। সেই মানুষগুলো তো আকাশ থেকে আসেননি। যে মানুষ আগেরবার তৃণমূলকে ভোট দিয়েছেন, বিজেপিকে ভোট দিয়েছেন, সেই মানুষই তার সিদ্ধান্তের পরিবর্তন করে লাল ঝান্ডায় ভোট করেছে। শূন্যের গেরেও কাটলো না এবারও। আপনার কি মত, কি মনে করেন? দেখুন, এটা আপাত দৃষ্টিতে আপনার এখন মনে হয় শূন্য, বাট ঘুরিয়েও একটু অন্য দৃষ্টিভঙ্গিতে দেখলে শূন্য মানে শুরুও হতে পারে। ফলে নতুন করে শুরু করতে হবে, নতুন করে যেতে হবে। এরপর আপনারা মনে হয় যে বামপন্থী আন্দোলন পশ্চিমবঙ্গের বুকে হ্যাঁ, থাকবে। বামপন্থী আন্দোলনের প্রাসঙ্গিকতা সবটা 3টে ভোটে সিট পাওয়া না পাওয়ার উপরে হয় না। আমার ছোটবেলায় আমি দেখেছি মমতা ব্যানার্জি একা টিম করে জিতেছেন, বাকি গোটা তৃণমূল হেরে গেছে। ফলত ভোটের রাজনীতিতে আমাদের আরো এক্সেল করতে হবে। মানুষ নিজেদের ভোট দিয়েছেন, নিজেদের মতো করে ভোট দিয়েছেন। আমাদের কাজ এর পরেরটা, ভারতের বুকে সাংবিধানিক রাজ প্রতিষ্ঠা করা, পশ্চিমবঙ্গের বুকে গণতন্ত্রের রাজ প্রতিষ্ঠা করা। ক্যামেরায় স্বপন মজুমদারের সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। শেষ জ্যৈষ্ঠে গরমে পড়ছে দক্ষিণবঙ্গ, অন্যদিকে প্রবল বৃষ্টিতে ভাসছে উত্তরবঙ্গ। আগামী মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ইতিমধ্যেই ফুঁসছে তিস্তা এবং যার জেরে 10 নম্বর জাতীয় সড়কেও ধস নেমেছে, ভারী যান চলাচল বন্ধ রয়েছে। অর্থাৎ কালীঝোড়া থেকে তিস্তা বাজার যাওয়ার রাস্তায় 10 নম্বর জাতীয় সড়কে ধস। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি 10 নম্বর জাতীয় সড়কে। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু গত 2 দিন ধরে রাস্তা কিন্তু পুরো বন্ধ হয়েছিল ধসের কারণে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে ধস সরানোর কাজ চলছে। আমার ঠিক ডান দিকেই কিন্তু আমি একটি রাস্তা দেখতে পাচ্ছি, এই রাস্তা কিন্তু পুরো ক্র্যাক হয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি। এই রাস্তা কিন্তু কালকে পর্যন্ত পুরো বন্ধ ছিল, রাস্তা পুরো ক্র্যাক অবস্থায় রয়েছে। এখানে কিন্তু মেরামতির কাজ চলছে। এখনও কিন্তু লাগাতার পাহাড়ে কিন্তু বৃষ্টি চলছে, যার ফলে কিন্তু তিস্তা ফুঁসছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি তিস্তা বাজারের কাছে। সেখানে কিন্তু গত কদিন ধরে পাহাড়ে লাগাতার যে বৃষ্টি, সেই বৃষ্টির ফলে কিন্তু রাস্তা রীতিমতো বন্ধ হয়েছিল। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু জেসিপি লাগিয়ে রাস্তা ছাড়া এর কাজ চলছে। আজ কিছুটা স্বাভাবিক তিস্তা বাজার এলাকা আমরা দেখতে পাচ্ছি সেই ছবি। আজও কিন্তু পাহাড়ের পরিস্থিতি একই, কিছুটা বদলেছে। তবে গত 2 দিনের তুলনায় আজ সকাল থেকে কালিম্পং জেলার তিস্তা বাজারে জলস্ফীতি কিছুটা নিচে নেমেছে। তবে বন্ধ রয়েছে 10 নম্বর জাতীয় সড়ক, কিন্তু রাস্তা সারাইয়ের কাজ চলছে। শিলিগুড়ি থেকে ঘুর পথে করোনেশন ব্রিজ হয়ে জাতীয় সড়ক 31 নম্বর ডুয়ার্স হয়ে গরুবাথার লাভা লোলেগাঁও রাস্তা দিয়ে সিকিমের পথ সমস্ত গাড়ি যাতায়াত করছে। তিস্তার জল কিন্তু ফুলে ফেপে উঠেছে। পাহাড়ের বিশেষ করে সিকিমে ভারী বৃষ্টি একইভাবে কিন্তু চলছে এখনও, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। সকাল থেকেই প্রশাসনের তরফ থেকে কিন্তু রাস্তা সারাইয়ের কাজ চলছে এবং আজ কিছুটা স্বাভাবিক রয়েছে তিস্তা বাজার এলাকা। ক্যামেরা রাজদীপ মন্ডলের সাথে রাজা চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, কালীজোড়া।